একটা মিথ রয়েছে যে এই পুকুরে যদি কেউ কোনো বাসনা করে, কোনো ইচ্ছা কামনা করে পুকুরে যদি পয়সা ফেলানো হয়, তার মনোবাসনা পূর্ণ হয়। আবার কেউ কেউ এই পুকুরে শিং মাছও ফেলে দেন, অর্থাৎ একটা উৎসর্গ করে, একটা কামনা করে। আমি আসলে কোনো কামনা করিনি, পৃথিবীর সকল কামনা করেছি ঠিকই, পৃথিবীর সকল মানুষের, সকল জীবজগতের কল্যাণ হোক, সেই কামনা করে এই পয়সাটা ফেলছি। বাউল রামানন্দ ভারতের উড়িষ্যা থেকে এখানে এসেছিলেন। তিনি এখানে বাউল ধর্মের যে আখড়া শুরু করেছিলেন, সেই আখড়াটা কিন্তু বাউলের আখড়া নামে এখনো পরিচিত। এই আখড়ায় এখানেই বাউল আসর বসত এক সময়, অর্থাৎ বাউল মতাদর্শী যারা ছিলেন তারা এখানে প্রার্থনা করতেন সঙ্গীতে, আলোচনায়। আজকে সেই বাউলদের এখানে দেখা যায় না, তারপরও যে মহাত্মা এই বাউলের আখড়া নির্মাণ করেছিলেন, এখানে যিনি এসে আখড়া জমিয়েছিলেন, তিনি কিন্তু শুয়ে আছেন এই এই 61 সালে প্রাণ রাখেন এই মহাত্মা। এই যে এই তার সমাধি।